তপমায়ের কথা বলার পরে অভয়বাবুর গলার লকেটটা ওরকম চমকাচ্ছে কেন? আমি এখানে এভাবে। অভয়বাবু, আমার কথাটা তো শুনুন। অভয়বাবু, আচ্ছা, এই লকেটটার জন্যই হয়তো অভয়বাবু এখনো তপমায়ের বসে আছে। অভয়বাবু, আমি বুঝতে পেরেছি যে আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন, আর আমি এটাও বুঝতে পেরেছি যে আপনার সম্মোহনের কি কারণ আছে। যে লকেটটা আপনার গলায় আছে, অভয়বাবু, অভয়বাবু কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, লাগছে আমার। অভয়বাবু, আমি জানি এগুলোর কারণ কি। অভয়বাবু ছাড়ুন। অভয়বাবু, এটা কি করছেন আপনি? অভয়বাবু, আমাকে যেতে দিন। তপ, অভয় এক্ষুনি বিন্দিয়ার পেছন পেছন গেছে। তুই ওকে কি পাঠ পড়িয়েছিস? তোমার বৌমার আজকেই শেষ দিন দিদি। কি বলছিস কি তুই? মানে অভয়ের হাতে? আর কার হাতে? আরে তপ, বিন্দিয়া শুধু এই বাড়ির বৌমা নয়, এই প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। ওকে খুন করার অপরাধে অভয়ের যদি কিছু... আমি কোনো কাঁচা দান চালিনি দিদি, আমি ওকে জলে ডোবাতে বলেছি। সবাই এটাই ভাববে যে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী লজ্জার জন্য নিজের বাথরুমের বাথটবে জলে ডুবে মারা গেছে। এরকম করো না, ও ব্যথা পাবে। আরে তুমি মাঝখানে এসো না, এখানে দাঁড়াও।
আমার তপমাসির নামে কিছু বললে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবু, আমি অনুরোধ করছি আমার কথাটা তো শুনুন। আরে আমি এটা কিভাবে করতে পারি? বিন্দিয়া, 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 তুমি ঠিক আছো? তুমি তুমি ঠিক আছো? আমি ঠিক আছে। এসব আমি কি করে করতে পারি বিন্দিয়া? আমি কিছু বুঝতেই পারছি না। বিন্দিয়া, আমি ফোনে এই ভিডিও দেখেছি। আমি সব কি করছিলাম? আমি এটা কি করে করতে পারি বিন্দিয়া? আমি তো বিন্দিয়া, আমি কিছুই বুঝতে পারছি না বিন্দিয়া। অভয় বাবুর গলায় লকেটটা নেই, তার মানে উনি এখনো সম্মোহিত হয়নি। এই লকেটটার জন্য আপনি তপমায়ের বশে ছিলেন। আমি তোমার সাথে খুব বড় ভুল করেছি বিন্দিয়া। এত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। আমি তোমার গায়ে হাত তুলেছি। আমি তোমায় প্রাণে মেরে দেবার চেষ্টা করেছি বিন্দিয়া। আমার ভেবেও লজ্জা করছে আমি কিভাবে করলাম এটা। এসব কিভাবে হতে পারে? আমি তোমার চিফ সিকিউরিটি অফিসার বিন্দিয়া। কিভাবে করতে পারি আমি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমায় তপ, যে কাজের জন্য তুই অভয়কে পাঠিয়েছিলি সেটা নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে। চল আমরা গিয়ে প্রমাণ মিটিয়ে দিই। তুই তো অভয়কে চিনিস। বশীকরণ কেটে যাওয়ার পর ওর যদি মনে হয় যে ও নিজের হাতে বিন্দিয়াকে মেরেছে, তাহলে ও নিজেই নিজেকে গ্রেপ্তার করাবে। তুই তো চিনিস ওকে, তাই না? চলো দেখে আসি। এতক্ষণে তো জলের রাস্তা ধরে নরকে পৌঁছে গেছে তোমার বৌমা। বিন্দিয়া, যদি পারো তো আমায় ক্ষমা করে দিও প্লিজ। আরে অভয় বাবু, আপনি এটা কি করছেন? আপনি এরকমটা বলবেন না। আপনি তো নিজেই নিজের বশে ছিলেন না। আপনি নিজেই তো অন্য কারোর বশে ছিলেন। আপনার এতে কোনো ভুল নেই। এসব আমি কিভাবে হতে দিয়েছি? কত ভালো মনে করেছিলাম আমি তপমাসিকে, আমার তপমাসিকে। আর উনি আমাকে দিয়েই ওনার বশে করে এই ভুল কাজ করিয়েছে। যেটা অন্যায় সেটা তো অন্যায় হয় না অভয় বাবু। সেটা যতই নিজের লোক করুক না কেন। শ্রীকৃষ্ণও তো নিজের মামাকে পাপের শাস্তি দিয়েছিলেন। এবার আপনাকেও তপমায়ের তার পাপের শাস্তি দিতেই হবে।
সাহায্য করবেন আমাকে? আপনি আমাকে মারার চেষ্টা করলেন কি করে? আপনি হতে পারেন পুলিশ অফিসার, কিন্তু আমিও গ্রামে গরুর দুধ খেয়ে বড় হয়েছি। সাহস হলো কি করে আপনার? বলুন, সাহস হলো কি করে? বলুন, কেন করলেন? কেন করলেন আপনি আমার সাথে এরকম? আরে আরে সরো অভয়, ওঠ ওঠ বাবা ওঠ। হ্যাঁ অভয়, তুই ঠিক আছিস তো? নিজের স্বামীর সাথে এরকম ব্যবহার কেউ করে নাকি? দেখো তপমা, কি অবস্থা করেছে আমার অভয়ের। দেখুন না শাশুড়ি মা, অভয় বাবু আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলেন। তাই? ভালো হলো যে শম্ভু কাকার আক্রার কৌশল মনে পড়ে গেল আমার, আর আমি ওনাকে মাটিতে শুইয়ে দিলাম। নয়তো ইনি তো আজকে আমাকে উপরেই পাঠিয়ে ছাড়তেন। কি রে অভয়, মাথাটা গেছে নাকি তোর? যা এখান থেকে, আর নিজের মাথাটা একটু ঠান্ডা কর। অভয়, যা আমার সাধনা কক্ষে গিয়ে বিশ্রাম নে আর নিজের মনটা শান্ত কর। যা যা, হ্যাঁ সাবধানে যা। কি যে করে না ছেলেটা, হ্যাঁ মাথাটা গেছে ওর। বিন্দিয়া দেখো না, তোমার ওপর প্রেতাত্মা ভর করেছে। আর অভয়কে দেখো কিরকম অদ্ভুত ব্যবহার করছে, কিরকম অদ্ভুত কথা বলছে। জানি না এই সব কিছু কবে ঠিক হবে। অভয়বাবু, খারাপ চাওয়ার মানুষ যতই মন্ত্র বলে থাকুক না কেন, এই ভগবানের লকেটটা সবসময় আপনার রক্ষা করবে। সব থেকে জরুরি কথা, এই লকেটটা যেন আপনার গলা থেকে পড়ে না যায়। কেউ যেন জানতে না পারে যে আপনি এখন আর সম্মোহনের মধ্যে নেই। কি যে করি। ও তপ, তুই নিশ্চিন্তে কি করে বসে থাকতে পারছিস? দেখলি না তুই? আরে বড় লকেট পরিয়ে আমি ওকে আমার বশে করে ফেলেছি। আরে বিন্দিয়া অভয়কে ধরে মারছিল। জানি না আমার অভয়ের সাথে আর কি কি করবে। চিন্তা করো না দিদি, এখন আমি অভয়কে আমার সাধনা কক্ষে আর তুমি তোমার বৌমা বিন্দিয়াকে ওর ঘরে আলাদা আলাদা রেখেছি, ঠিক আছে? হ্যাঁ। অভয়বাবু, আমার তো মাথায় কিছু আসছে না যে এরপর কি করব। আমি কিছুই করব না বিন্দিয়া, আমি শুধু এটাই দেখব যে ওনার পরবর্তী পদক্ষেপ কি। আমাদের পরের প্ল্যানটা এরকম হতে হবে যাতে বিন্দিয়া সামলানোর সুযোগই না পায়, মাটিতে মিশে যাবে ও। আমি অনেক বড় কিছু ভাবছি, অনেক বড়। বড় কিছু ভাবছিস? কি ভাবছিস তুই? কিন্তু আমরা সরাসরি সত্যি কেন সবার সামনে আনছি না? অপেক্ষা কেন করছি? কারণ ও সবার সামনে তোমার বদনাম করেছে বিন্দিয়া। মানুষের মনে হচ্ছে যে তুমি ভক্তদের প্রসাদে বিষ মিশিয়ে তাদের খাইয়েছ, ভগবানকে অপমান করেছ।
তপমাসি জনতাকে তোমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে বিন্দিয়া। এখন আমায় অন্য কিছু একটা করতে হবে, যাতে জনতার সামনে তোমার ভাবমূর্তিটা বদলে যায়। কিন্তু কি করে? আজ সারা লখনৌ জুড়ে কল থেকে রক্ত জল বেরিয়েছে। এটা কি কোনো ভয়ঙ্কর সংকেত? আসুন জেনে নিই আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। সোজা কথা, ভগবান রুষ্ট আছে এই শহরের ওপর। এখন এই রাজ্যে শয়তানের রাজত্ব চলবে, তাহলে প্রলয় আসবে না? এইমাত্র সূত্রের থেকে খবর পেলাম মানুষজন দলে দলে সিএম এর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এর আগে কি হবে তা তো সময়ই বলবে। কি বলছে কি লোকটা? হ্যাঁ, আমি মার খেতে চাই না। তা কি আমি মার খাবো নাকি? আরে মা, কি? আমি এখনো বলছি মাসিকে নিয়ে এসো স্টুডিও থেকে এখানে, না হলে এই বিন্দিয়ার জন্য আমরা সবাই মার খাবো। ওরা কিন্তু ছোট বড় মানবে না। তুমি কোনো চিন্তা করো না বিন্দিয়া, আমি বুঝতে পেরেছি আমায় কি করতে হবে। তুমি যেভাবেই হোক তাড়াতাড়ি ঘরে যাও, আমি লুকিয়ে তোমার কাছে আসবো, ঠিক আছে? বাহ, আমি যে বিষয়ে সন্দেহ করছিলাম তা তো উনি টিভিতেই বলে দিলেন। এই সিএম এর উপর কারোর ছায়া পড়েছে। যদি বিন্দিয়ার মধ্যে ওই শয়তানের ছায়া থাকে, তাহলে বিন্দিয়াকে ঘর থেকে বের করে দাও না। কি সব উল্টো পাল্টা বলছিস তুই? না না রঞ্জন দিদি, এরকমটা বলবেন না। আমি সত্যি বলছি, আমার ভেতরে কোনো অশুভ ছায়া নেই। শাশুড়ি মা, না না, দূরে গিয়ে কথা বলো। আমার কথা বিশ্বাস করুন, সত্যি বলছি, আমার ভিতর কোনো অশুভ ছায়া নেই। আমার কথা একবার বিশ্বাস করুন। দূরে যাও না। আমি কি করব? আমার কথা তো এই বাড়িতে কেউ শোনেই না। শুনছি তো বিন্দিয়া, দেখো শুনছি তো আমরা। ভগবান সবার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, ভোলানাথ সবার সাথে। ওম শান্তি। আরে প্রণাম প্রণাম মা। অভয়বাবু কি করে আসবেন আমার কাছে? তপমা কি আসতে দেবেন ওনাকে? আরে তপমা, তুমি টিভিতে বিন্দিয়াকে সবার সামনে শয়তান বললে। লোকজন এই বাড়িতে হামলা করে তো সবকিছু তছনছ করে দেবে। আরে কি কিচ্ছু হবে না। বিন্দিয়া কোথায়? ওই কাঁদতে কাঁদতে ঘরের ভেতর চলে গেল। তো কিছু তো করো তুমি। তপমা, তপমা কিছু। অভয়, 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 আরে 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 কি হলো ভাই শালা বাবু? আরে ঠিক আছে তো? বসা বসা ভাইকে বসা। আরে বস। মা, কি হয়ে গেল ওর? আরে অভয়, একটু দেখো তো কি হলো? কি হলো অভয়? অভয়, আরে কি হলো? অভয়, আমার ছেলের কি হলো? শান্ত হও জুবলি, কিছু হবে না ওর। আমার ঘরে নিয়ে এসো, খানিকক্ষণ বিশ্রাম করলে ভালো লাগবে ওর। দাদা, ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। সাবধানে নিয়ে যাবি ওকে। তপ, আমার অভয়ের এই অবস্থা তোর সম্মোহনের জন্য হচ্ছে না তো? আমাকে বলে দে, নয়তো দিদি, কতবার এক কথা বলবো? হ্যাঁ, অভয়ের কিছু হবে না। সাবধানে সাবধানে সাবধানে।
শুয়ে থাক। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও শয়তান, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। অভয়, কি শয়তান, হচ্ছে কি তোর? জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, আমায় জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, মাসি! জ্বালিয়ে দাও, আমাকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও শয়তান, শয়তান জ্বালিয়ে দাও, মা, দেখো না। শয়তান জ্বালিয়ে দাও, অভয় কিরকম করছে? জ্বালিয়ে দাও, আমাকে শয়তান, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, শয়তান, শয়তান আমায় জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, শয়তান, শয়তান আমায় জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, আমি শয়তান, আমায় জ্বালিয়ে দাও। তপু, অভয়ের কি হলো দেখ না একটু। আরে মা, মাসিকে কেন জিজ্ঞাসা করছো? এটা ওই প্রেতাত্মার কাজ যেটা বিন্দিয়ার উপর ভর করেছে। প্রেতাত্মা? জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। জুবলি, ওকে বিশ্রাম নিতে দে, তুই যা। তপু, অভয়ের এই অবস্থা ওই বশীকরণের জন্য। ওকে বিশ্রাম করতে দাও, ও ঠিক হয়ে যাবে। আর ও যেটা বারবার বারবার বলছে, ওটা থেকে আমি কিছু ভাবছি দিদি। কি বলতে চাইছিস? কি? আমি তো বুঝতে পারছি না। এসো। কেউ আপনাকে দেখেনি তো? কেউ দেখেনি আমায়। শোনো বিন্দিয়া, আমাদের কাছে সময় খুবই কম। তপমা টিভিতে যে বয়ান দিয়েছে, তারপরে অনেকে তোমাকে মারতে চাইছে। তাহলে কি ভেবেছেন আপনি? বিন্দিয়া, তোমাকে জ্বলন্ত আগুনে বসতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।